কাস্টমার বললো ভাই রানিং ফোন, বাট হঠাৎ করে চার্জ হয় না, ফোনটা চেঞ্জ করে দেন। এটা বলে কাস্টমার ফোন দিয়ে চলে গেছে। তো আমি ফোনটা খুলেই ফোর্টের চেহারার দিকে তাকিয়ে দেখলাম না, ফোর্ট 100% ওকে আছে। ইভেন আমি ভোল্টেজও মেপে দেখলাম ফোর্ট ঠিক আছে। তো তাহলে সমস্যা কোথায়? তো আসেন দেখি সমস্যাটা কোথায়। তো দেখতে পাচ্ছেন এখানে বরাবর 4.9 ভোল্ট রয়েছে, তার মানে বিবাস লাইন সম্পূর্ণ ওকে, মানে মেইন পিসিবি পর্যন্ত লাইন যায়। এবার আমার মেইন পিসিবিতে ভোল্টেজ মাপার পালা। তো কানেক্টরের পাশেই বিসার্জ ভোল্ট মানে বিবাস ভোল্ট খুঁজতে গিয়ে আমি দেখলাম যে এখানে কোনো প্রকার ভোল্টেজ আসে না। আমি বোর্ডটা ঘষে নিয়েও দেখলাম যে রেবনে ভোল্টেজ থাকা সত্ত্বেও কানেক্টরের পাশে কিন্তু ভোল্টেজ নাই, মানে মেইন পিসিবির কানেক্টরের পাশে ভোল্টেজ নাই। তো এই ভোল্টেজ নাই কেন, এর কারণ খুঁজতে গিয়ে দেখলাম যে কানেক্টরের পাশে যে লাইন থাকে বিবাস লাইনের, মানে বিসার্জ লাইনের লাইন একটু মোটা করে থাকে, একবারে পাশের লাইন থাকে ওই মোটা ফিনটাই নাই। তো কাস্টমার বলে যে ভাই হঠাৎ করে চার্জ হয় না, তাহলে এই ফিন যাবে কোথায়? তার মানে হচ্ছে এই ফোন অন্য কোথাও খোলা হয়েছে, আর অন্য কোথাও কাজ করার সময় এই ফিনটা সরে গেছে, আর এই কারণে চার্জ হয় না। আর কাস্টমার আমার কাছে আইসা মিথ্যা কথা বলছে যে ভাই হঠাৎ করে চার্জ হয় না। তো ভিডিওটা করলাম যে এই কারণে যে কাস্টমার আইসা সবসময় সত্য কথা বলে না। আপনি কাস্টমারের কথা অনুযায়ী কাজ করবেন না, আগে মেপে দেখবেন, চোখ দিয়ে দেখবেন, মিটার দিয়ে দেখবেন, দেখার পরে ওই কাজটা করবেন। আর না হয় খাটবেন ফাও, নিজের উপরে হতাশ হয়ে যাবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার দিয়ে দেবেন আর আমার পেজটি ফলো করে দেবেন।